প্রিয় দর্শক, আমরা বাঙালি জাতি তামাশার জাতি, দুর্নীতিতে তো আমরা মানে বিশ্বসেরা। এখানে দেখেন এই মোহনগঞ্জ রেল স্টেশনের উন্নয়ন কাঠামোর অংশ বিশেষ হিসেবে একটা ফুট ওভারব্রিজ তৈরি করতেছে রেল যাত্রীদের জন্য, মানে এই এই ইয়া থেকে লাইন থেকে ওই লাইনে যাওয়ার জন্য। দেখেন সর্বনাশের একটা ঘটনা। মিনিমাম 40 ফিট বা 45 ফিট এরকম বা 50 ফিট হইতে পারে উঁচা। আমি উঠছিলাম, মানে আমি নাইমা পরে 3 গ্লাস পানি খাইছি, আমার ভিতরে ধরপড়ানি শুরু হয়েছে। এখন যদি একজন 50 বা 50-এর ঊর্ধ্বে একজন যাত্রী একবার এই ব্রিজের উঠে আর জীবনে নাম লইতো না এই ব্রিজে ওঠার লাগিয়া, মানে আমি বুঝতে পারতেছি না যে এত উঁচা করে ব্রিজটা তৈরি করার কারণ কি। আমাদের দেশের রেল তো সর্বোচ্চ 15-20 ফিট বা এরকম উঁচা হয় ভূমি থেকে, এইখানে 50 ফিট উঁচা এই ফুট ওভার ব্রিজের কি দরকার ছিল? মানে টাকা নষ্ট করার জায়গা পায় না, এখানে এসে মানে টাকা নষ্ট শুরু করে দিছে। এটাও তো একরকম ফাইজলামি হইতেছে। সারাদিনে ট্রেন আসে 2টা, মানে এক সময় এক টাইমে 2টা ট্রেন কখনো এনে দাঁড়ায় থাকে না যে এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য 1 কোটি টাকা ব্যয় করে একটা ব্রিজ তৈরি করা লাগবে। কত কোটি টাকার বাজেট আছে আল্লাহ জানে, আমি জানি না। কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, এই এত বড় ব্রিজের তো কোনো যুক্তিই নেই এখানে। মানে ব্রিজটা বানাবে ঠিক আছে মানুষ যাত্রী সেবার জন্য, আরো নিচা করে বানাক। আমার মতো সুস্থ একটা মানুষ এখানে উঠে যদি আমি হাঁপাইয়া যাই, তাহলে 50 বা তার ঊর্ধ্বে একজন যাত্রী যদি এটার উপরে একবার উঠে সে কানে ধরে তবা করবো, ওই বোধ আমি ট্রেনে আর উঠতাম না। ট্রেনে উঠলে যদি ব্রিজ পার হয়ে গেছে ট্রেনে উঠতাম না। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা এই বিষয়গুলো দেখে কাজ করবেন। এইরকম উঁচা একটা ব্রিজ দরকার ছিল নদীর উপরে, আজকে নদীগুলো নষ্ট হয়ে যাইতেছে নিচা করে ব্রিজ বানানোর কারণে। আর আপনারা ফাইজলামি শুরু করছেন, এইখানে এই 50-60 ফিট উঁচা একটা ব্রিজ তৈরি করতেছেন। কর্তৃপক্ষ আপনাদেরকে বলবো এই বিষয়গুলো আমলে নেবেন, যেখানে যেটা দরকার ঠিক ওই জায়গায় স্থাপন করবেন। এই ব্রিজটা এখানে না, এই ব্রিজটা নদীতে দেওয়া দরকার ছিল। আর নদীতে আপনারা ব্রিজ বানান এতটুকু উঁচা করে, বর্ষাকালে নৌকা যাইতে পারে না। আর এইখানে একটা পাহাড় উঁচা ব্রিজ বানাইতেছেন, ফাইজলামি শুরু করেছেন দেশটার ভিতরে। ফাইজলামিগুলো বন্ধ করে আপনারা ভালোভাবে কাজ করেন, না হলে চাকরি থেকে অব্যাহতি নেন, অন্যদেরকে ওই আপনার যোগ্য জায়গাটায় আপনি অযোগ্য ব্যক্তি হিসাবে সরে যান, আরেকজন যোগ্য ব্যক্তি আসতে দেন। ধন্যবাদ।